নির্বাচন কমিশনের যে সুপারিশ সেই সুপারিশকে বুড়ো আঙুল দেখানোর ফল এইবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে দিল্লি তলব করলো নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে দিল্লি তলব করলো জাতীয় নির্বাচন কমিশন। বুধবার বিকেল 5টার মধ্যে রাজ্যের যে মুখ্য সচিব মনোজ পন্তকে কমিশনের সদর দপ্তরে হাজিরা বা সশরীরে উপস্থিত থাকতে হবে। নির্বাচন কাজের সঙ্গে যুক্ত 4 আধিকারিককে সাসপেন্ড করা নিয়ে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে টানাপোড়েন চলছে। ঠিক এই রকম পরিস্থিতিতে দিল্লিতে তলব করা হলো রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে। ভোটার তালিকায় যে নাম নথিভুক্ত সেই নাম নথিভুক্তর ক্ষেত্রে যে অনিয়মের অভিযোগ সামনে এসেছিল এবং তার ফলে রাজ্যের 4 সরকারি আধিকারিককে সাসপেন্ড করার সুপারিশ করেছিলেন রাজ্যের বা সাসপেন্ড করার সুপারিশ করে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের 4 সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা এবং বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। তাদের মধ্যে 2 জন ইআরও অফিসার এবং 2 জন এইআরও অফিসার, এছাড়াও বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটরের নামেও এফআইআর দায়ের করতে নির্দেশ দিয়েছিল বা সুপারিশ করেছিল নির্বাচন কমিশন। প্রথমে 5ই আগস্ট রাজ্যকে একটি চিঠি পাঠিয়েছিলেন নির্বাচন কমিশন। পরে 8ই আগস্ট ফের একটি চিঠি পাঠায় নির্বাচন কমিশনের তরফ থেকে এবং দ্বিতীয় চিঠিটিতে রাজ্যকে বা রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। সেই মতো সোমবার 72 ঘন্টার মধ্যে কমিশনকে নিজের যে অবস্থান জানিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত। সোমবার কমিশনকে চিঠি পাঠিয়ে মুখ্য সচিব জানান আপাতত পূর্ব মেদিনীপুরের যে ময়না বিধানসভা কেন্দ্রের যে সহকারী নির্বাচনী নিবন্ধক আধিকারিক বা এইআরও এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের যে ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, এই দুজনকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং বাকিদের বিরুদ্ধে এখন কোনো পদক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছিলেন। নির্বাচন কমিশনকে জানিয়ে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং কমিশনের চিঠিতে উল্লেখ করেছিলেন রাজ্যের মুখ্য সচিব যে আধিকারিকদের কর্মক্ষেত্রে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়, এক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেশন বা তদন্ত ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না রাজ্য, সেটাই জানিয়েছিলেন মুখ্য সচিবের তরফ থেকে। কিন্তু যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে এক প্রকার বলতে গেলে প্রশ্নচিহ্ন ছুড়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে, যেখানে ডিজিটালি প্রমাণ আছে যে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই অনিয়মের অভিযোগ তুলে যে 4 জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই নির্বাচন কমিশনের সুপারিশকে এক প্রকার বুড়ো আঙ্গুল দেখিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি একটি চিঠি দিয়েছিলেন রাজ্যের নির্বাচন কমিশনকে, যেখানে তিনি জানিয়েছিলেন যে তাদেরকে অর্থাৎ এই যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদেরকে যদি সাসপেন্ড করা হয় এবং তাদেরকে যদি তাদের নামে যদি এফআইআর করা হয়, তাহলে বাকি যে কর্মী যারা আছে বা যারা কর্মচারী যারা আছে, যারা এইআরও বা ইআরও হিসাবে কাজ করছে, তাদের মনোবল ভেঙে পড়বে বলে এই চিঠিতে রাজ্যের তরফ থেকে উল্লেখ করা হয় এবং জানানো হয় যে প্রাথমিকভাবে এই 4 জনের মধ্যে 2 জনকে আপাতত নির্বাচনের সমস্ত রকম কাজ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখানে একটা প্রশ্ন হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে অর্থাৎ তাদের অভিযোগ প্রমাণিত হয়েছে, কারণ ডিজিটালি তাদের কাছে যে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল সেই সব প্রমাণ নির্বাচন কমিশনের কাছে পেয়েছে, তার জন্য এদেরকে সাসপেন্ড এবং বিভাগীয় তদন্ত এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার সুপারিশ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যের তরফ থেকে যেটা জানানো হয়েছিল তারা আবার নতুন করে তদন্ত করবে। নির্বাচন কমিশন যখন প্রমাণ পাচ্ছে, তাদের কাছে ডিজিটালি প্রুফ আছে বা প্রমাণ আছে, তাই তো তারা সুপারিশ করেছে যে এদেরকে সাসপেন্ড করার জন্য, এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার জন্য এবং এফআইআর করার করে। কিন্তু রাজ্যের তরফ থেকে জানানো হয় যে তারা আবার নতুন করে এটাকে তদন্ত করবে, যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, সেখানে আবার রাজ্য সরকার নতুন করে কি তদন্ত করবে সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। মুখ্য সচিবের তরফ থেকে নির্বাচন কমিশনকে যে চিঠি পাঠানো হয়েছিল 72 ঘন্টায়, সেখানে বলা হয়েছিল বা উল্লেখ করা হয়েছিল যে বাদবাকি আধিকারিক বা বাদবাকি কর্মচারী বা কর্মীদের মনোবল ভেঙে পড়বে এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন, আপনি অন্যায় করবেন, আপনার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেবে না, ব্যবস্থা যদি নেয় সেক্ষেত্রে তাহলে মনোবল ভেঙে পড়বে, তাহলে আপনি অন্যায় কেন করবেন, বেআইনি কাজটা কেন করবেন? আপনি বেআইনি কাজ করে যে নির্বাচন কমিশনের যে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে বা অন্য কাউকে দিয়ে আপনি ভুয়ো ভোটারের নাম ভোটার লিস্টে তুলবেন, তাহলে আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না? আর যদি ব্যবস্থা নেয় সেক্ষেত্রে তাহলে আপনার মনে হবে যে বাদবাকি বা অন্যান্য যেসব কর্মী আছে তাদের মনোবল ভেঙে পড়বে, এটা কোনো কথা হলো? তাহলে আপনার অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন কেন? বা যারা
অন্যায় করছেন তাদের বিরুদ্ধে তো প্রমাণ পাওয়া গেছে, তাহলে ব্যবস্থা তো তাদের তো নিতেই হবে। আপনারা অন্যায় করবেন, আপনাদের ধরা পড়বেন এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং যখন ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে তখন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে তাদের মনোবল ভেঙে পড়বে বলে এরকমটাই বলা হচ্ছে। আপনারা কি বলবেন এইসব নিয়ে? রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে নির্বাচন কমিশনের সদর দপ্তরে সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে বুধবার 5টার মধ্যে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে 4জন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হয়েছিল, সেই সুপারিশ কেউ এক প্রকার বলতে গেলে বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের মুখ্য সচিব বা মনোজ পন্ত নির্বাচন কমিশনকে। তাই নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে নির্বাচন কমিশনের সদর দপ্তরে, এবং এটাই দেখার যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বা নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। তবে এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে নির্বাচন কমিশন যদি রাজ্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা ঠিকঠাক নিতে না পারে, যেভাবে বা 4 আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ডিজিটালি তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, তাই তারা ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছিল রাজ্যের কাছে বা রাজ্যের মুখ্য সচিবের কাছে। এবং নির্বাচন কমিশন যদি ঠিকঠাক ব্যবস্থা নিতে না পারে তাহলে পশ্চিমবঙ্গে সুষ্ঠু ভোট প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্বাচন কমিশন ঠিক মতো করতে পারবে না, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে। তো আপনারা যদি এইসব বিষয় নিয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।